ছিল যে আমার স্যালারিটা পাওয়ার পরে বড় বড় ভাইয়াকে মানে একটা প্রথম স্যালারি থেকে কিছু একটা দিব, এরকম চিন্তা ছিল। আর আজকে আমি ওই স্যালারি দিয়ে ভাইয়াকে আর কখনো ডাইনিং টেবিলে 5 জন ছিলে খাইতে পারবো না। আর কখনো আমার প্লেট থেকে কেউ মাছের মাথাটা টান দিয়ে মারামারি করবে না আমার সাথে। বড় ভাইয়ের লাশ বলতে আমার 16 তারিখে চাকরির জয়েনিং হয়েছে। 16 তারিখ রাতে হচ্ছে মেজো ভাই আমার ফোন দিছে, আমি তখন বাসে যাত্রা বাড়ির এখানে নামবো। তো রাতে যখন ফোন দিছে তখন ফোন দিয়ে বলতেছে বড় ভাই আর নাই। তখন মানে বিশ্বাস করতেছিলাম না, মানে বড় ভাই যে ছিল না। তো পরে আমি ভাইয়ারে চিল্লাই বলতেছিলাম বড় ভাই আর নাই মানে কি। তো বড় ভাইয়া বলতেছে বড় ভাইয়া মারা গেছে। তো পরে ওইখানে নামার পরে ডিরেক্টর স্যারকে ফোন দিছি, আবার আমাদের ট্রেনিং যারা করাইছে ওনাদেরকে ফোন দিয়েছি। ফোন দিয়ে বলার পরে ওনারা বলছে ইমিডিয়েটলি বাড়িতে চলে যাইতে, জয়েনিংটা কয়দিন পরে দিতে। তো ভাইয়াস অনুভূতি বলতে আমার প্রথম মাসের স্যালারি পাইলে আমার ছিল আমি আমার পরিবারের সবার জন্য জামা কাপড় বা কিছু কিনবো, সবাইকে একটা ভালো একটা জায়গায় ট্রিট দিব মনে করছিলাম। আর বড় ভাইয়ারে তো পাই নাই। তো বড় ভাইয়ারে হচ্ছে মানে আমার তরফ থেকে ঋণ তো শোধ করা যাবে না। আমার ছোটোবেলা থেকে আমার সব কিছু বাবা মা, আমার মেজো ভাই আর আমার বড় ভাই দেখছে। আমার লেখাপড়ার খরচের মধ্যেও আমার বড় ভাই কন্ট্রিবিউট করছে আমার সকল কিছু। তো ওই ঋণ তো শোধ করতে পারবো না, কিন্তু আমার আশা ছিল যে আমার স্যালারিটা পাওয়ার পরে বড় ভাইয়াকে মানে একটা প্রথম স্যালারি থেকে কিছু একটা দিব, এরকম চিন্তা ছিল। আর আজকে আমি ওই স্যালারি দিয়ে ভাইয়াকে শুধু একটাই, আর কখনো ডাইনিং টেবিলে 5 জন ছিলে খাইতে পারবো না। আর কখনো আমার প্লেট থেকে কেউ মাছের মাথাটা টান দিয়ে মারামারি করবে না আমার সাথে। আমরা 3 ভাই যখন খাইতে বসি তখন মাছের মাথা যদি একটা থাকে ওই জিনিসটা 3 ভাগ করতে হইতো।